আজকের ভিডিওতে আমরা দেখাবো রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে রোজা রাখতেন। রাবেয়া বসরির কষ্টের রোজা রাখা দেখে আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে কথা বলতেন। রাবেয়া বসরি রমজান মাসে পূর্ণ মাত্রায় সিয়াম সাধনা করতেন। একবার তিনি কিছুই না খেয়েই 7টি রোজা রাখলেন। ক্ষুধার তাড়নায় অসুস্থ ও অস্থির হয়ে পড়েছিলেন। তার ঈমান তো আমাদের মতো নয় যে অনেক সময় অতিরিক্ত খাবার মজুত রাখতেন না, বরং ওই সময় তার ঘরে কোনো খাবার ছিল না। এমনই সময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে হাজির হলেন রাবেয়া বসরির দুয়ারে। খোদার মর্জি বোঝা খুবই দায়। ওই সময় ঘরের ভেতরে কোনো বাতিও জ্বালানো ছিল না। রাবেয়া বসরি খাদ্য খাবার জন্য ঘরের ভেতরে গেলেন আলো জ্বালাতে। এই সুযোগে একটি লোভী বিড়াল এসে রাবেয়া বসরির খাবারটুকু খেয়ে নিল। রাবেয়া বসরি ক্ষুধার তাড়নায় আবারও অস্থির হয়ে পানি পান করতে গেলেন। ঘরের কোণে যখন পানির পাত্রের কাছে গেলেন, আল্লাহর মর্জিতে দেখা গেল পানির পাত্রেও পানি ছিল না। ক্ষুধার্ত রাবেয়া বসরি অদূরে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্যে। শারীরিক দুর্বল রাবেয়া আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন। তার পা খানা কেটে গেল। শুধু তাই নয়, হাতও ভেঙে গেল। এইবার তিনি স্থির হতে না পেরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে 2 হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, হে রব্বুল আলামিন, তুমি আমার সঙ্গে একই ব্যবহার শুরু করে দিলে। তুমি কি আমাকে তোমার রহমত ও নাজ নিয়ামত থেকে বঞ্চিত করতে চাও? আমি যে এইভাবে তোমার ইবাদত করতে পারছি না। তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ আল্লাহ? আমাকে বেশি বেশি রোজা রাখার ক্ষমতা দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি তোমার সবকিছু থেকে আমি রাবিয়াকে বঞ্চিত করো, আমার আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসার ছোঁয়া থেকে দূরে সরিয়ে দিও না। চোখের পানিতে তার বুক বেসে গেল। এবারে রাবিয়ার মোনাজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন, হে রাবিয়া, তুমি যদি নশ্বর পৃথিবীর সুখ শান্তি ও আরামায়েশ চাও, আমি তাই দেব, কিন্তু তোমার অন্তরের মণিকোটা থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে। এভাবেই রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম সাধনা ও অনাহারের সব কষ্ট ভুলে গিয়ে তিনি মনে মনে কি যেন এক প্রশান্তি পেলেন। রাবেয়া মুনাজাতের মধ্যে বললেন, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দি দুনিয়ার কিছুই চায় না, চাই শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার। মওলারে, আমি যেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি। তোমার এই রাবেয়াকে সেই তৌফিক দান করো আল্লাহ। তোমার ইবাদত করে যেন সারা জীবন আমি থাকতে পারি। এভাবেই রাবেয়া বসরি পূর্বের চেয়ে সিয়াম সাধনা আরো বাড়িয়ে দিলেন। যখনই সুযোগ পেতেন তখনই নিয়ম করে সিয়াম সাধনা শুরু করে দিতেন। একদিন এক লোক এসে রাবেয়াকে জিজ্ঞেস করলেন যে আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন? রাবেয়ার জবাব শুনে সেই ব্যক্তি অবাক হলো। রাবেয়া বললেন, কারো সম্পর্কে কিছু না জেনে ঘৃণা করা বা কিছু মন্তব্য করা ঠিক মনে করি না। আমি যে আল্লাহর দিদার লাভের চেষ্টায় এতই ব্যস্ত যে শয়তান সম্পর্কে কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় পাই না। সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না। রাবেয়ার কথা শুনে ওই লোকটি মনে মনে ভাবতে লাগলেন, একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে মুমিনের ঢাল স্বরূপ। সত্যি সত্যি রাবেয়ার সিয়াম সাধনা তার কাছে ঢাল স্বরূপ ছিল। কোনো অপরাধ ঢাল ভেদ করে তাকে স্পর্শ করতে পারেনি। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথীদেরকে নিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। পথিমধ্যে একটি জঙ্গলের পাশে রাবেয়ার গাধাটি অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হয়েছিল যে সবাই মনে করলেন রাবেয়ার গাধাটি মারা গেছে। এতে কাফেলার মধ্যে অনেকেই প্রস্তাব দিল যে, হে রাবেয়া, তুমি আমার সঙ্গে আসো। তিনি বললেন, আমি যাত্রা শুরু করার সময় তোমার উপর ভরসা করে আসিনি, আমি একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে নেমেছি। অতএব আমি তোমার কোনো সাহায্য গ্রহণ করব না। তোমরা তোমাদের আপন আপন শক্তিতে আপন গতিতে চলতে থাকো। যার উপর ভরসা করে নেমেছি তার পক্ষ থেকে কোনো সাহায্য না আসা পর্যন্ত আমি এইখানেই থাকবো। নিশ্চয়ই আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাই আপনারা আমার জন্য চিন্তা করবেন না, আপনারা চলে যান। রাবেয়া বসরির এইরকম কথা শুনে সবাই চলে গেল। তিনি একাকী সেইখানে রয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে খোদার শাহী দরবারে 2 হাত তুলে বলতে লাগলেন, ওগো আমার দয়াময় প্রভু, তোমার দয়ার কোনো শেষ নেই, কিন্তু একটি দরিদ্র দুর্বল অসহায় অবলা নারীর প্রতি কি তোমার দয়া? তোমার উপর ভরসা করে সাথীদের সাথে নামলাম, আর তুমি আমাকে এইখানে আমার গাধাকে অসুস্থ করে আমাকে এইখানেই বসিয়ে দিলে। তবে হ্যাঁ, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থেকে এই সবকিছু করে থাকো,
দাও তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি আর কোনো প্রার্থনা করব না, এখন থেকেই আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব। রাবেয়া বসরির প্রার্থনা শেষ হতে না হতেই তিনি দেখলেন তার গাধাটি সম্পূর্ণ সুস্থ হয়ে মনিবের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। মনে হয় যেন গাধাটি অসুস্থই হয়নি। এর কিছুদিন পরের ঘটনা, হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকালয় ছেড়ে নির্জনতার জন্য ফোরাত নদীর তীরে জায়নামাজ বিছিয়ে খোদার ধ্যানে বসে গেলেন। তখন তার দুনিয়ার কোনো ধ্যান ছিল না। হঠাৎ তার নির্জনতা ভেঙে তার ওস্তাদ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তাকে সালাম করলেন। রাবেয়া বসরির ধ্যান ভেঙে গেল। ফিরে দেখলেন তার ওই শিক্ষাগুরু পাশে দণ্ডায়মান। রাবেয়া বসরি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিলেন। ঠিক তখনই হাসান বসরি তার জায়নামাজখানা উড়িয়ে নিয়ে পানিতে বিছিয়ে বললেন, এসো রাবেয়া, আমরা এইখানে বসে নামাজ আদায় করি। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির ওপর থেকে জায়নামাজখানা নিয়ে হাওয়াতে বিছিয়ে বললেন, আসুন আমরা এইখানে বসে নামাজ আদায় করি। হাওয়ার ওপর বসে নামাজ আদায় করলে লোকচক্ষুর অন্তরালে নামাজ আদায় করতে পারবো। রাবেয়া বসরির এই কাজ দেখে তার ওস্তাদ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক লজ্জিত হলেন। হযরত রাবেয়া বসরি তা বুঝতে পেরে বললেন, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, আপনি যা করতেছিলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করছি তা একটি সামান্য মশা মাছিও করতে পারে। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার হঠাৎ বুদ্ধির এই ধরনের কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কতকটা শান্তি ফিরে পেলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন যে তার শিষ্য রাবেয়া তার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার শিষ্য রাবেয়া বসরির বাড়িতে তাশরিফ নিলেন। দুজনের মধ্যে অনেক সময় আধ্যাত্মিক জগতের আলোচনা চলল। এক পর্যায়ে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, চলো আমরা দুইজনে একটু লুকোচুরি খেলি। রাবেয়া বললেন, ঠিক আছে চলেন। তারা উভয়েই একটি নির্দিষ্ট স্থানে চলে গেলেন। এবারে যথারীতি শিষ্য বললেন, হুজুর প্রথমে আপনি লুকান। হযরত হাসান বসরি রাবেয়ার কথা শুনে লুকানোর জন্য প্রস্তুতি নিলেন। রাবেয়াকে বললেন, চক্ষু বন্ধ করো। রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। অমনি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি অদৃশ্য হয়ে অদূরে পাহাড়ের গুহায় লুকিয়ে রইলেন। এবারে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, আমার উস্তাদ হাসান বসরি কোথায় লুকিয়ে আছে আমি জানি না, কিন্তু তোমার অজানা নয়, তাকে খুঁজে বের করার মতো আমাকে ক্ষমতা দাও। আর সাথে সাথে সারা বিশ্বের সমস্ত কিছু যেন রাবেয়া বসরির কর্ণগোচর হয়ে গেল। আর তখন তিনি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকেও দেখতে পেলেন। রাবেয়া বললেন, হুজুর আপনি অমক পাহাড়ের গুহায় একাকী বসে আছেন, আপনাকে আমি খুঁজে পেয়েছি, অনুগ্রহ করে আপনি বেরিয়ে আসুন। এমন কথা শুনে হযরত হাসান বসরি তাজ্জুব হয়ে বেরিয়ে আসলেন। অতি সহজেই হযরত রাবেয়া বসরি তাকে খুঁজে বের করে আনলেন। এবারে লুকানোর পালা হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনিও প্রস্তুতি নিলেন লুকানোর জন্য। তিনি লুকানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি দোয়া করে বললেন, হে রব্বুল আলামিন, তুমি আমাকে আগুন ও পানি মাটি দ্বারা সৃষ্টি করেছো। আজ এই মুহূর্তে আগুনের অংশ আগুনের সাথে, মাটির অংশ মাটির সাথে ও পানির অংশ পানির সাথে মিলিয়ে দাও, যেন পৃথিবীর কোনো মানুষ আমাকে খুঁজে না পায়। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাই করলেন। এবারে আলেম কুলের শিরোমণি রাবেয়ার শিক্ষাগুরু হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ধ্যানে বসে রাবেয়াকে খুঁজতে লাগলেন। একে একে সকল পাহাড় পর্বত নদী জঙ্গল সবকিছুই খোঁজ করলেন, কিন্তু রাবেয়াকে খুঁজে পেলেন না। সিজদায় পড়ে সে কাঁদতে লাগলেন এবং বললেন, আমি যে রাবেয়াকে খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না হে আল্লাহ? আমি যে ধ্যান করলাম তবুও কেন রাবেয়াকে খুঁজে পেলাম না? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আরো বললেন, মাবুদ গো, তুমি রাবেয়ার সন্ধান মিলিয়ে দাও। কিন্তু কিছুতেই তিনি রাবেয়াকে খুঁজে পেলেন না। পরিশেষে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি লাশ লজ্জা ফেলে রাবেয়ার কাছে ছোট হয়ে বললেন, রাবেয়া, তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথায়ও তোমাকে পেলাম না। আমি ধ্যান করেও তোমার দেখা পেলাম না। তুমি তো আমার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছো, আমি তোমাকে খুঁজে পেলাম না। এবারে তুমি বেরিয়ে এসো। সাথে সাথে রাবেয়া তার বিলিয়ে দেওয়া অংশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে হাসান বসরির কাছে হাজির হলেন। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। এমন সময় কিছু লোক এসে তাকে 2টি দিনার হাদিয়া দিলেন, কিন্তু সাধক রাবেয়া তা গ্রহণ করলেন না, বরং তাদের বললেন, আপনাদের
হাদিয়া তো দূরের কথা, স্বয়ং বিশ্বজগতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে পার্থিব জগতের কোনো কিছুই আমি চাইনি এবং চাওয়ার আশাও নেই, কারণ তার কাছে কিছু চাইতেও লজ্জা পাই। যে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তার কাছে আর কি বা চাওয়ার আছে। পরকালে আল্লাহ রব্বুল আলামিনের রহমত ছাড়া এই দুনিয়াতে আমি আর কিছু আশা করি না। সুতরাং কিভাবে আমি আপনাদের এই দান গ্রহণ করব তা আমার দ্বারা কোনো দিনও সম্ভব হবে না। উম্মুল খায়ের হযরত রাবেয়া বসরি কোনোদিনও কোনো মানুষের কাছে কিছুই চাইতো না। একবার এক ব্যক্তি রাবেয়া বসরির দীক্ষাগুরু হযরত হাসান বসরির সামনে রাবেয়াকে 2টি টাকা দান করতে চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি 2টি টাকা 2 হাতের মধ্যে নিলেন। ঘটনা দেখে হযরত হাসান বসরি রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি রাবেয়া? তখন রাবেয়া বসরি বললেন, হুজুর, এক হাতে 2টি টাকা নিলে আমার মধ্যে গর্ব আসতে পারে, টাকার অহংকার আসতে পারে, আর সেই কারণে আল্লাহর প্রেম থেকে আমাকে দূরে রাখতে পারে। সেই ভয়ের কারণেই আমি টাকা 2 হাতে নিলাম। একদিন হযরত রাবেয়া গভীর জঙ্গলে নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রইলেন। দেখা গেল বনের সমস্ত হিংস্র প্রাণী এসে রাবেয়াকে ঘিরে ধরল। যে সমস্ত প্রাণী মানুষ দেখা মাত্রই বক্ষ ছিঁড়ে খেয়ে ফেলে, যে সমস্ত প্রাণীর হিংস্রতা থেকে মানুষ বাঁচতে পারে না, সেই প্রাণীগুলো আজ রাবেয়াকে ঘিরে রেখেছে। দেখে মনে হচ্ছিল বনের সমস্ত প্রাণীরা রাবেয়াকে পাহারা দিচ্ছে। এমন সময় তার শিক্ষাগুরু হযরত হাসান বসরি সেইখানে উপস্থিত হলেন, আর তা দেখে সাথে সাথেই দূর দূর করে পালিয়ে গেলেন সমস্ত পশু পাখি। হাসান বসরি পশু পাখিকে যেতে দেখে রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাবেয়া, সমস্ত পশু পাখি তোমার দিকে এমন ভাবে বসেছিল যেন তারা সবাই মিলে তোমাকে পাহারা দিচ্ছে, যেন মনে হচ্ছিল তারা তোমার বন্ধু, কিন্তু আমাকে দেখা মাত্র তারা কেন দৌড়ে পালালো, এর কারণ কি? তখন রাবেয়া বসরি তার উস্তাদকে জিজ্ঞাসা করলেন, আপনি আজকে কি খেয়েছেন? উত্তরে তিনি বললেন, গোশত আর রুটি খেয়েছি। তখন তার শিষ্য হযরত রাবেয়া বসরি বললেন, এ কারণেই তারা পালিয়ে গিয়েছে। আপনি যাদের গোশত ভক্ষণ করেন তারা তো আপনাদেরকে দেখলে পালিয়েই যাবে। রাবেয়া বললেন, হুজুর, অবাক হবার মতো এইখানে কিছুই নেই, এ তো সামান্য একটি ব্যাপার। রাবেয়া বসরির এমন জায়গায় আসা মোটেও সহজ কিছু ছিল না, এজন্য দিতে হয়েছে অনেক পরীক্ষা। কিভাবে তিনি আল্লাহর এতটা প্রিয় হলেন আসুন জেনে নেই। রাবেয়ার মা বাবা মারা যাওয়ার পরে তিনি এক মনিবের বাসায় কাজ করতেন। একদিন হঠাৎ রাবেয়ার মনিবের ঘরে কিছু মেহমান আসলো। মেহমানদের মধ্যে অনেক জ্ঞানীগুণী চিকিৎসাবিদ ও পণ্ডিতদের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোক ছিল। কিছুক্ষণ খাবার পরে এক মেহমানের প্লেটে পড়ল পাখির ডানার জোড়ার হাড়। তিনি হাড়টি হাতে তুলে জিজ্ঞাসা করলেন, এই পাখির ডানার হাড়ের জোড়ার সাথে মানুষের হাড়ের জোড়ার কোনো মিল আছে কি? মেহমানের এই কথার জবাবে একজন প্রাণী তত্ত্ববিদ জবাব দিলেন যে মানুষের জোড়ার হাড় এবং পাখির জোড়ার হাড়ে বেশ পার্থক্য রয়েছে। প্রথম ব্যক্তি বললেন, মোটেও পার্থক্য নেই। অপর আরেকজন বলল, আপনার হাত কেটে প্রমাণ দেখান, না হলে আমি বিশ্বাস করি না। প্রাণী তথ্যবিদ বললেন, প্রমাণ দেখতে চাইলে আপনার নিজের হাতটাই কেটে দেখুন। নির্দয় মনিব এই প্রশ্ন শুনে মেহমানদেরকে লক্ষ্য করে বললেন, আর কোনো তর্ক নয়, আপনাদের কারোই হাত কাটতে হবে না। তখন রাবেয়ার প্রতি ইঙ্গিত করে বলল, আমার একটি দাসী আছে, তার হাত কেটেই দেখুন, আপনাদের কার সিদ্ধান্ত সঠিক। মানুষ কতটা নির্মম হলে এরকম সামান্য তুচ্ছ জিনিসের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মনিব যখনই রাবেয়াকে খাবার টেবিলে ডাক দিল, রাবেয়াও তেমনি খাবার টেবিলে মনিবের সামনে হাজির হলো। প্রাণী তথ্যবিদ বলল, এই মেয়েটার হাত কেটে প্রমাণ করে নিন। রাবেয়াকে চেপে ধরে তার হাতখানা কেটে দেখে যে পাখির জোড়ার হাড্ডির সাথে মানুষের হাড্ডির কতটা পার্থক্য রয়েছে। রাবেয়ার খুবই কষ্ট হলো। প্রায় মাসখানিক যেতে না যেতেই রাবেয়ার ক্ষত ভালো হয়ে গেল। আল্লাহর আরশ পর্যন্ত না কেঁপে পারেনি। একদা গভীর রাতে যখন পৃথিবীর মানুষ এবং পশু পাখি, গাছপালা, তৌলতা, আকাশ জমিন সমস্ত কিছু ঘুমিয়ে পড়ল, তখনই রাবেয়া 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন, হে পরম দয়ালু, হে পাক পবিত্র মহান আল্লাহ, আমি এক অবলা নারী, আমি অসহায়, আমি একজন এতিম, আমি বিপদগ্রস্ত, আমি দাসত্বের শিকলে আবদ্ধ, আমি আমার মনিবের দৈনন্দিন অত্যাচার ও জুলুম ভোগ করেই যাচ্ছি শুধু তোমার সন্তুষ্টি লাভের জন্য। তুমি একটি বারের মধ্যে আমাকে বলে দাও যে তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা। এই বলে বলে রাবেয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এবং তার চোখ দিয়ে টপকে টপকে পানি পড়ছে। হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন পথ চলতেছিলেন, হঠাৎ আছার খেয়ে পড়ে গেলেন। অতি কষ্টে কাতরাতে কাতরাতে বাড়িতে ফিরলেন। বাড়ি
ফিরে উজু করে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, বললেন, আমি অত্যাচারী মনিবের দাসী, সর্বদিক থেকে কষ্টে জর্জরিত, তাতে আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে অধিক কষ্ট সহ্য করতে আমি প্রস্তুত আছি। তবে একটি কথা জানতে চাই, হে আল্লাহ, তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা? হে আল্লাহ, আমার অবস্থা সম্পর্কে আমার চেয়েও তুমি বেশি জ্ঞাত। আমি তোমার জন্য কতটা পাগল, তোমার জন্য আমার অন্তর কতটা কাঁদে তা তুমি খুব ভালো করেই জানো। হে রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো কাজেই শান্তি পাই না, শুধু তোমাকে সিজদা দিলেই অন্তরটা শীতল হয়ে যায়। যদি আমার ক্ষমতা থাকতো, আমি যদি দাসী না হয়ে আজাদ থাকতাম, তাহলে সারা রাত আমি সিজদায় পড়ে থেকে তোমার প্রেমের সুধা আমি পান করতাম, মনটা কতই না ভালো লাগতো। কিন্তু কি করব, তুমি আমাকে এমন একজন নির্দয়, নির্দম, নিষ্ঠুর, জালিম লোকের হাতে বন্দি করলে, যার কারণে সিজদা তো দূরের কথা, সারাদিনের 5 ওয়াক্ত নামাজেও আমি ঠিকমতো হাজির হতে পারি না। রব্বুল আলামিন, তুমি আমার এই অবস্থাকৃত পাপ ক্ষমা করে দিও, নাইলে আমার কোনো উপায় নেই। রাবেয়ার মনিবের হৃদয় এত কঠিন ছিল যে তার প্রতি এত পরিমাণে জুলুম, অত্যাচার ও নির্যাতন করত, কিন্তু বিনিময়ে তার প্রতি কোনো সময় করুণার দৃষ্টিতে তাকাতই না। শুধু হাত কাটার কিছুদিন পরে তার ক্ষতস্থান গুছিয়ে গিয়েছিল। তখন একদিন রাবেয়াকে জিজ্ঞেস করেছিল যে, হে রাবেয়া, সেই দিন হাত কাটার সময় কি তোমার কষ্ট হচ্ছিল? এই কথা শুনে কোমলমতি হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার কোনো কষ্ট হয়নি, আমি যে আপনার দাসী। কথায় আছে না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ। কিন্তু এত মূল্যবান কথাও মনিবের বুকে ও মনিবের গায়ে লাগেনি। রাবেয়া বসরির এই অবস্থায় চলতে লাগলো তার সমস্ত দিনগুলো। ইবাদত ও কান্নার গতি আগের চেয়েও অধিক পরিমাণে বেড়ে গেল। এমনই অবস্থায় গভীর রাতে নামাজ শেষে আওয়াজ পেলেন, হে রাবেয়া, তোমার ক্রন্দন আর সহ্য হয় না, তুমি তোমার কান্না থামিয়ে দাও। তুমি যে দোজকের ভয়ে কান্নাকাটি করতেছো, যে ভয়ে আমার ইবাদত বন্দিগি করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম যে তোমাকে কখনো দোজকের আগুন স্পর্শ করবে না। এই কথা শুনে রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, হে পরওয়ারদিগার, আমি কসম করে বলছি, আমি ভীত নই যে দোজকের শাস্তির ভয়ে তোমার ইবাদত করছি। হে আল্লাহ, তোমার কাছে আমি আরো বলছি, আমি ভীত নই, আমি দোজকের আগুন থেকে বাঁচতে চাই না, চাই শুধু তোমার নৈকট্য ও তোমার প্রেম। হে প্রভু, আমি কসম করে বলছি যে আমি লোভী নই, আমি বেহেশতের আশায় এসব কিছুই করছি না, এ তো শুধু আমার কর্তব্য করছি। হে আল্লাহ, আমি বেহেশত চাই না, সুখ শান্তি চাই না, আমি লোভী নই, আমি চাই শুধু তোমাকে, আর চাই শুধু তোমার দিদার। খোদার প্রেমে লোভী হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারেও আল্লাহ রব্বুল আলামিনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক বুঝতে পারলেন যে রাবেয়া বসরি ঠিকই আমার প্রেমে পাগল হয়ে গিয়েছে। রাবেয়া একই নিয়মে খোদাকে ডাকতে লাগলেন। একই নিয়মে আবার হঠাৎ কিসের যেন আওয়াজ পেলেন। রাবেয়ার নীরবতা ভেঙে গেল। তিনি যেন আবার শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি তোমার কান্না বন্ধ করে দাও, তোমাকে আমি চিনে ফেলেছি, তোমাকে আমি চিনে নিয়েছি, তোমাকে আমি আপন করে নিয়েছি, তাই তো বলছি তুমি কান্না ছাড়াও। তোমার কান্নায় আমার আরশ পর্যন্ত কম্পন করছে, তোমার কান্না না থামলে আমার আরশও কম্পন থামাবে না। হে রাবেয়া, তোমাকে আর কাঁদতে হবে না, তোমাকে ওয়াদা দিলাম যে তোমার সকল প্রার্থনা আমি কবুল করে নিয়েছি। এমনই ভাবে রাবেয়ার শিলা পাহাড় যেন আস্তে আস্তে গলতে লাগলো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মধ্যে এইখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।